আসসালামু আলাইকুম। আমি এমএস পাওয়ার থেকে ইঞ্জিনিয়ার মিরাজ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব ভালো মানের সোলার প্যানেল চেনার কি উপায়, মানে আমি কিভাবে চিনবো যে প্যানেলটি ভালো কিনা, এটার আউটপুট কেমন হবে, বা এটা অরিজিনাল প্যানেল কিনা, আমি যে ব্র্যান্ডে নিতে চাচ্ছি এই প্যানেলটা কি সেই ব্র্যান্ডের কিনা। তো এই প্যানেলগুলো চেনার আসলে কয়েকটা বৈশিষ্ট্য আছে বা কয়েকটা স্টেপ আছে। তো আমি তিনটে স্টেপে ভাগ করেছি আসলে এই ভালো মানের একটা প্যানেল চেনার জন্য। প্রথম স্টেপ হলো ভিজুয়াল চেক। আপনি নিজের চোখের মাধ্যমে যা চেক করবেন সেটা একটা প্রসেস আছে, কয়েকটা ধাপ আছে এর মধ্যে। আরেকটা হলো ডকুমেন্টেশন, এটার পেপারস বা অনলাইনে এটার কি অবস্থা, এটা সম্বন্ধে যাচাইকরণ। তৃতীয় স্টেপ হলো আমি এই প্যানেলটা আসলে কোথা থেকে নিলাম। তো আমি মাঝের অংশটা বাদ দিয়ে আমি প্রথম অংশতে যাচ্ছি, ভিজুয়াল চেক, যে আমি একটা ভালো মানের প্যানেল কিভাবে চিনবো। আমার পেছনে দুইটা প্যানেল আছে, দুই সাইডে দুইটি প্যানেল আছে। আমি প্যানেলের কিছু বৈশিষ্ট্য নিয়ে আপনাদেরকে আলোচনা করছি। ফার্স্ট হলো, এখানে একটি সোলার প্যানেল দেখছি, এটা লংজি 550 ওয়াটের মনো সোলার প্যানেল, বাইফেশিয়াল, মানে এটা হলো ব্যাক টু ব্যাক আপনার হলো সোলার সেল থাকবে। তো প্রথম সাইডে দেখেন, এটা কিন্তু আপনার মনোসেল, হ্যাঁ, মনোক্রিস্টালাইন সিলিকন সেল। এবং ব্যাক সাইড যেটা, সে পাশেও কিন্তু সেম একই ধরনেরই সেল। এই সেলগুলো হলো পলিক্রিস্টালাইন। এখন মনো এবং পলি আমি বুঝবো কিভাবে? মনো সেলগুলো সাধারণত একটু ব্ল্যাক টাইপ হবে, একটু কালো টাইপ হবে মনো সেলগুলো। আর পলি যে সেলগুলো, সে পলিক্রিস্টালাইন সেলগুলো একটু দেখেন একটু ব্লু টাইপ, একটু নীল টাইপ হবে। তো আপনি প্রথমে বাছাই করবেন আমি যে মনো প্যানেলটা নিচ্ছি আসলে সেটা মনো কিনা। মনো বাছাই করার তাহলে প্রথম উপায় হলো আমি এটা দেখবো এটা একটু ব্ল্যাক টাইপ কিনা। ব্ল্যাক টাইপ যদি হয়ে থাকে তাহলে মনো। এছাড়াও আরো বিভিন্ন ধাপ আছে, সহজে আমি চেনার জন্য আপনাদেরকে পার্থক্যটা বোঝাতে চাচ্ছি। আর ব্লু টাইপ গুলো হয়ে থাকে হলো পলি প্যানেল। তো সাধারণত যেগুলো বাইফেশিয়াল প্যানেল, সেগুলোর দুই সাইডেই আপনার সোলার সেল থাকবে। এক সাইডে হলো মনো সেল থাকবে, আরেক পাশে থাকবে হলো পলি। আর যেগুলো মনোফিশিয়াল, মানে এক পাশে সোলার প্যানেল এক পাশে যেগুলো সেল থাকবে মনো সেল থাকবে, ব্যাক সাইড থাকবে হলো ব্যাকশিট। সাদা ব্যাকশিট হতে পারে অথবা কালো ব্যাকশিট হতে পারে। তো এখন এই যে আমি এখন এখানে একটি প্যানেল, এটা প্যানেল কিন্তু দুইটা মিলে একটা, মানে এই প্যানেলের অপোজিটে কিন্তু এই পার্টটা। তো আমি ভালো মানের প্যানেল চেনার সময় আমি ভিজুয়াল আগে একটু চেক করব যে প্যানেল, আগে যেটা বৈশিষ্ট্য বললাম যে মনো এবং পলির পার্থক্যটা আমি বুঝতে পেরেছি। এখন আমি দেখব এই প্যানেলের ভিজুয়াল চেক করব। আমি এক নজর একটু দেখলাম যে সেলগুলোর কোথাও মাইক্রো ক্র্যাক, ফাটা থাকতে পারে অথবা কোন স্পট থাকতে পারে। সেই স্পটগুলো আমি চেক করবো যে আছে কিনা। আমি সবকিছু ওকে, সবকিছু চেক করার পরে যদি দেখলাম না আমার কোথাও মাইক্রো ক্র্যাক অথবা কোনো স্পট নেই, তাহলে মোটামুটি একটা স্টেপ আমার পার হয়ে গেলাম, যে না আমার প্যানেলটা ভালো মানের, মোটামুটি ভালো প্যানেল, মানে সেলগুলো তার ভালো। এখন দেখব এই যে প্যানেল, এই প্যানেলের ব্র্যান্ড সাধারণত গ্লাসের ভেতরে, ভালো মানের যতগুলো ব্র্যান্ডিং প্যানেল আছে তার গ্লাসের ভেতরে উক্ত প্যানেলের ওয়াট এবং হলো আপনার ব্র্যান্ডের নাম উল্লেখ থাকবে। বড় যে প্যানেলগুলো আপনার টিয়ার 1 টাইপের যে প্যানেলগুলো, ওই প্যানেলগুলো সাধারণত ভিতরে ব্র্যান্ডিং নামগুলো উল্লেখ থাকে না, কিন্তু ওটার যে সিরিয়াল নাম্বার, ওই সিরিয়াল নাম্বারের শুরুতে ব্র্যান্ডের সংক্ষিপ্ত অক্ষরগুলো থাকে। যেমন আমার এই প্যানেলগুলো লংজি প্যানেল, এই প্যানেলগুলো সিরিয়াল নাম্বার শুরু হবে হলো এল আর দিয়ে। এল মানে হলো লংজি প্যানেল, তার মানে ব্র্যান্ডিং নামটা এখানে আছে। ওই যে উপরে কর্নারে এগুলোর সিরিয়াল নাম্বারগুলো সাধারণত থাকে, পাশে সিরিয়াল নাম্বার থাকে, ব্যাক সাইডে সিরিয়াল নাম্বার থাকবে। তো আমি সিরিয়াল নাম্বারের মধ্যে আমি যেটা খেয়াল করব যে ওখানের মধ্যে ব্র্যান্ডের নামটা উল্লেখ আছে কিনা গ্লাসের ভেতরে। তাহলে মোটামুটি আমি দ্বিতীয় স্টেপে পার করলাম যে না ঠিক আছে, প্যানেলের ব্র্যান্ডিং নাম আছে, তার মানে আমি যে ব্র্যান্ডটা চাচ্ছি এটা সেই ব্র্যান্ডের। তৃতীয় স্টেপে আসি, আমি যে প্যানেলটা নিচ্ছি সে প্যানেলের জাংশন বক্স। এই জাংশন বক্সের মধ্যে তিনটা জাংশন বক্স থাকবে। বড় যে প্যানেলগুলো, এই প্যানেলগুলো আমরা 24 ভোল্ট বলি, আসলে এগুলো 24 ভোল্ট না, সহজে বোঝার জন্য 24 ভোল্ট বলে থাকি। এগুলো 24, 36, 48 মানে 50 ভিওসি। এগুলো হলো 50, 52, 40, ছোট প্যানেলগুলো 40 হয়ে থাকে ভিওসি। তবে 40 ভিওসি, 40 ভিওসি, 50 যাই থাকুক, আমরা 24 ভোল্ট যে সিস্টেম এবং হলো 36 ভোল্ট সিস্টেম, 48 ভোল্ট সিস্টেমে এই প্যানেলগুলো আমরা ব্যবহার করতে পারবো। এখন এই জাংশন বক্স, তিনটা জাংশন বক্স থাকবে, তিনটা জাংশন বক্সে তিনটা ডায়োড থাকবে, এগুলোকে বাইপাস ডায়োড বলা হয়, বাইপাস ডায়োড বলা হয়। তো অবশ্যই যেহেতু জাংশন বক্স এগুলোর মধ্যে থাকে, প্রত্যেকটার মধ্যে কিন্তু ডায়োড আছে। এখন এই জাংশন বক্সগুলো দেখবেন যে ব্র্যান্ডের আমি প্যানেল কিনেছি সে ব্র্যান্ডের নামটা এখানে উল্লেখ থাকবে।
আমরা যদি একটু দেখি, দেখেন এই যে জাংশন বক্সের মধ্যে এখানে লংজি, LONGI লংজি ব্র্যান্ডটা কিন্তু এখানে উল্লেখ করা অলরেডি। হ্যাঁ, লংজি ব্র্যান্ডটা এখানে দেওয়া আছে। এছাড়া যে আপনার MC4 কানেক্টর, এগুলো হলো 1-in-1 MC4 কানেক্টরের মধ্যে আপনার এই যে লংজি ব্র্যান্ডটা, এখানে উল্লেখ থাকবে। হ্যাঁ, ব্র্যান্ডিং নামটা এখানে লেখা থাকবে। এবং এগুলো কিন্তু খুব হাই কোয়ালিটির কেবল দ্বারা তৈরি, খুবই হাই কোয়ালিটির। আচ্ছা, আমরা এখন পরবর্তী স্টেপে এটার স্টিকারটা দেখবো। স্টিকারটার মধ্যে আসলে ব্র্যান্ডিংটা কি আছে সেটা দেখবো। যেমন এটা লংজি ব্র্যান্ড, এবং এটা সার্টিফিকেশন এবং টেস্ট রিপোর্ট গুলো দেখবো, যেমন CE সার্টিফিকেশন এবং হলো TOV, এখানে হলো IEC আছে। আচ্ছা, এটার স্পেসিফিকেশন যা আছে, স্পেসিফিকেশন গুলো আমরা আবার কনফার্ম হওয়ার জন্য এখানে একটা QR কোড আছে। এই QR কোডটা আমরা স্ক্যান করব, গুগলে যে আমাদের অ্যাপস এর মাধ্যমে করতে পারি, অথবা প্লে স্টোর থেকে যে অ্যাপস, সেই অ্যাপস এর মাধ্যমেও এটা স্ক্যান করতে পারি। তো আমি স্ক্যান করে দেখি আমার এখানে স্পেকের সাথে এবং এই মডেলের সাথে আমার এই প্যানেলটা মিল আছে কিনা। তো আমি মোবাইল দিয়ে আপাতত স্ক্যান করছি। স্ক্যান করে আমার একটা লিংক চলে আসলো, আমি লিংকে ক্লিক করলাম। দেখেন আমাকে লংজির ওয়েবসাইটে নিয়ে গেল। এখানে আমাকে প্রোডাক্টের পিবি মডিউল লেভেল দেখাচ্ছে হলো A, মানে এটা হলো A টাইপ বা A ক্যাটাগরি প্যানেল। আর এটা হলো মডেল নাম্বার দিচ্ছে হলো LR572 ASBD 550M, মানে হলো মনো। তার মানে আমি যদি এখানে একটু ফলো করি, দেখেন এখানে LR572 ASBD এবং হলো 550M, তার মানে আমার মডেলের সাথে সেম মিলে গেছে এবং এটার ক্যাটাগরিও সেম শো করছে। এবং এখানে ডাটা শিট, হ্যাঁ, স্পেসিফিকেশন, আপনার ডিটেলস সবকিছু পেয়ে যাবেন। তো এই স্টেপে আপনি মোটামুটি ভাবে 70% শিওর হয়ে গেলেন এই ক্যাটাগরির এই প্যানেলটা আমার অরিজিনাল কিনা, বা এটা আসলে লংজির কিনা। এখন আপনি আরেকটা জিনিস দেখতে হবে, যেমন এই গ্লাসের থিকনেস, অনেক পাতলা গ্লাস ব্যবহার হচ্ছে বাইফেশিয়াল প্যানেলে। তো এই গ্লাসের লেভেলটা আপনি দেখবেন যে গ্লাসের লেভেলটা আসলে ভালো আছে কিনা, বা গ্লাসের কোয়ালিটিটা ভালো আছে কিনা। এগুলো কিন্তু টেম্পার্ড গ্লাস, হ্যাঁ, এগুলো সহজে ভাঙে না, নর্মাল গ্লাসের মতো না এগুলো। এবং হলো এই যে ব্যাকশিট, সাদা যে অংশটা, এটা কিন্তু ব্যাকশিট, দুইটা সেলের মাঝখানে এই ব্যাকশিট গুলো ব্যবহার করা হয়েছে। নিম্নমানের অনেক কোম্পানি আছে যেগুলোর ব্যাকশিট দেখবেন এই যে মাঝের যে শীটটা, সেই শীটটা থাকে না। বাইফেশিয়ালের ক্ষেত্রে অপোজিট পজিশনে গ্লাসটা বোঝা যাচ্ছে, অথবা অপোজিট পজিশনে কি আছে সেটা দেখা যাচ্ছে। তাহলে আপনি সেটা দেখবেন যে ব্যাকশিটটা আমার ফুল প্যানেলে ব্যবহার হয়েছে কিনা, সে জিনিসটা আপনার আমাদের খেয়াল করতে হবে। তাহলে জিনিসটা আপনি আরেকটু ফিল্টারিং করলেন, কোয়ালিটির দিক থেকে আরেকটু ফিল্টারিং করলেন। এখন আমরা এগুলো ডকুমেন্টের দিকে আসি। পরের যে স্টেপ, আমরা ভিজুয়াল যে চেকগুলো সেগুলো করে ফেললাম। এখানে আরেকটা প্যানেলে যে লংজির সেম একইভাবে আপনি এটাও টেস্ট করতে পারবেন, বা এটাও চেক করতে পারবেন। এটা হলো 355 ওয়াট ব্ল্যাক ম্যাট, এগুলো হলো ব্যাকশিটটা কালো, সেলগুলো মনোক্রিস্টালাইন, খুব ভালো মানের প্যানেল। এবং এটার যে ফ্রেম, অ্যালুমিনিয়াম ফ্রেম, যেমন এটার অ্যালুমিনিয়াম ফ্রেম হলো অ্যালুমিনিয়াম কালারই, আর সাদা হোয়াইট কালার। আর এটার যে ফ্রেমটা, এটাও অ্যালুমিনিয়াম, কিন্তু এটা ব্ল্যাক। হ্যাঁ, ফুল প্যানেলটাই হলো ব্ল্যাক। আচ্ছা, আমরা এখন ভিজুয়াল চেকটা শেষ, এখন আমরা যেটা দেখব ডকুমেন্ট। আপনার বড় যে সোলার প্যানেলগুলো, এগুলো সাধারণত আপনার বাংলাদেশে আমরা যারা ব্যবহার করি বড় প্রজেক্টগুলোর ক্ষেত্রে, নেট মিটারিং, অফ গ্রিড, অন গ্রিড, হাইব্রিড সিস্টেমে, তো সেগুলোর ক্ষেত্রে আপনার এই প্যানেলগুলো সাধারণত স্ট্রেডা স্ট্যান্ডার্ড হয়ে থাকে। বাংলাদেশ গভর্নমেন্টের অনুমোদন আছে কিনা, তো স্ট্রেডা SREDA, স্ট্রেডার ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন প্যানেলের এগুলো, প্যানেলগুলোর ব্র্যান্ড দেখতে পারবেন, কোনটা ওদের অ্যাপ্রুভ আছে সেটা দেখতে পারবেন। আচ্ছা, এই স্ট্রেডা স্ট্যান্ডার্ড হওয়ার কিছু শর্ত আছে, বা ইটকল স্ট্যান্ডার্ড হওয়ার কিছু শর্ত আছে, বা ইটকল অ্যাপ্রুভ হওয়ার কিছু শর্ত আছে। সেগুলো হলো প্যানেলগুলো বুয়েট টেস্ট হতে হবে, অথবা BSTI টেস্ট হতে হবে। আচ্ছা, এবং এই প্যানেলগুলো ইন্টারন্যাশনালি গ্রেড, মানে কোন লেভেলে আছে। যেমন এগুলো হলো সবগুলো টিয়ার 1। তো টিয়ার 1 কারা, যারা পিভির মানে একটা প্যানেলের শুরু থেকে শেষ পর্যন্ত ম্যানুফ্যাকচারিং এর সাথে যারা জড়িত। যেমন একটা সেল, যে সিলিকন সেলগুলো উৎপাদন থেকে শুরু করে আপনার অ্যাসেম্বলিং, অথবা সেল কাটিং, অ্যাসেম্বলিং, লেমিনেশন, মানে যার মাধ্যমে এই প্যানেলটাকে আপনার মানে হিটের মাধ্যমে এই সেলগুলোকে দিয়ে একটা গ্লাসের মধ্যে বসিয়ে প্যানেলগুলো তৈরি করা হয়। এবং লেমিনেশনের পরে স্টেপ হলো ফ্রেমিং, তারপর সান সিমুলেটর টেস্ট হয়ে শেষ পর্যন্ত ডেলিভারি পর্যন্ত আসার পর্যন্ত যাদের প্রসেসিং আছে,
তারাই টিয়ার গ্রেডে হতে পারে আর কি, টিয়ার 1 গ্রেডে হতে পারে। আচ্ছা, এখন আপনার ওয়ার্ল্ড র্যাঙ্কিং, আপনি যদি টপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং সার্চ দেন, টপ 10 ওয়ার্ল্ড র্যাঙ্কিং সার্চ দেন গুগলে পিবি প্যানেল, সেক্ষেত্রে আপনার র্যাঙ্কিং এর দিক থেকে চলে আসবে। যেমন লংজি প্যানেলটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 4 অথবা 5 এর মধ্যেই ওঠানামা করে সাধারণত। এই প্যানেলগুলো খুবই হাই কোয়ালিটির প্যানেল, এবং ভালো যে প্যানেলগুলো, সেই প্যানেলগুলো সাধারণত আপনার প্রত্যেকটা প্যানেলের ডাটা শিট থাকে। আপনি যদি মানে ভালো সংখ্যক বা বেশি সংখ্যক প্যানেল নেন, যার কাছ থেকে নেবেন তাদের কাছ থেকে ডাটা শিট পেলেই চাইবেন, ইনশাল্লাহ ওরা অবশ্যই আপনাকে ডাটা শিট দেবে। প্রত্যেকের কাছেই, যারা ইম্পোর্ট করে অথবা যেগুলো সুনামধন্য প্রতিষ্ঠান, তাদের সবার কাছে ডাটা শিট আছে। সেই ডাটা শিটে প্যানেলের স্পেসিফিকেশন থেকে শুরু করে, প্যানেলের ডাইমেনশন, প্যানেলের ওয়েট থেকে শুরু করে, বিওসি আইসি থেকে শুরু করে ডিটেলস সবকিছু এখানে থাকবে। আর পরবর্তী স্টেপ আমরা যদি আসি, পরবর্তী স্টেপে হলো প্যানেলটা, ভালো মানের প্যানেল পেতে হলে আপনি আসলে কোথা থেকে নেবেন বা কোথা থেকে সেটা পারচেজ করছেন বা ক্রয় করছেন। একজন ভালো ইম্পোর্টার অথবা একটা ভালো সুনামধন্য প্রতিষ্ঠান, এরা কখনো নিম্নমানের প্রোডাক্ট আপনাকে সরবরাহ করবে না। অবশ্যই ভালো মানের প্রোডাক্ট কাস্টমারকে সে সরবরাহ করবে, কারণ এখানে তার প্রতিষ্ঠানের সুনামের একটা ব্যাপার আছে। নিম্নমানের প্রোডাক্ট যদি ক্রয় করে, পরবর্তীতে আপনার এফিসিয়েন্সি কম হলে আপনার অবশ্যই প্রতিষ্ঠানে তার বদনাম হবে। সেজন্য ভালো যে ইম্পোর্টার অথবা যে প্রতিষ্ঠান, তারা কখনো একটা কাস্টমারের কাছে নিম্নমানের প্রোডাক্ট দেবে না। আমরা সাধারণত 2-3 টাকা কমের জন্য নিম্নমানের প্রোডাক্টগুলো নিয়ে থাকি, কিন্তু ভবিষ্যতে কি হয়, 6 মাস, 7 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর বা 4 বছর পরে এগুলোর ইফিসিয়েন্সি কমতে থাকে, যার কারণে আপনি ওয়ারেন্টির জন্য যখন তাকে ক্লেম করবেন, সে বিভিন্ন ধরনের কজ দিতে পারে, যে বলতে পারে যে আসলে আমি যেখান থেকে প্যানেলগুলো নিয়েছিলাম ওই প্রতিষ্ঠান নেই, বা বিভিন্ন ধরনের কজ দিতে পারে। তাই প্যানেল কেনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি কোন প্রতিষ্ঠান থেকে নিলেন। একটা ভালো প্রতিষ্ঠান থেকে অবশ্যই নিতে হবে, ভালো অথবা ভালো ইম্পোর্টারের কাছ থেকে নিলে আপনি আশা করি ভালো মানের একটি প্যানেল পেতে পারেন। তো ভিজুয়াল যে চেকগুলো, সে চেকটাই হলো আসলে মেইন। সার্টিফিকেশনটা আপনি ওয়েবসাইট অথবা তাদের কাছে যদি হার্ড কপি থাকে চেয়ে আপনি দেখতে পারেন। আর আরেকটা ব্যাপার হলো আপনি কার কাছ থেকে নিলেন প্যানেলটা, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। ভালো জায়গা থেকে প্যানেল নিলে অবশ্যই ইনশাল্লাহ আপনি ঠকবেন না। 1 টাকা 2 টাকা পার ওয়াটে বেশি গেলেও এটা আপনার ভবিষ্যতের জন্য ভালো, কারণ একটা এত দামি সোলার প্যানেল এত বছর জন্য ইউজ করবেন, যদি এর এফিসিয়েন্সি আপনার খুব অল্প সময়ের মধ্যে ড্রপ করে, এটা খুবই দুঃখজনক। আপনার জন্য যেমন দুঃখজনক, মানে যার থেকে কিনেছেন তার জন্য এটা খারাপ, কারণ কি তার জন্য এটা একটা বদনামের ব্যাপার। তাই সবসময় অনুরোধ করবো, একটা ভালো মানের প্যানেল কিনতে হলে আপনার একটা ভালো প্রতিষ্ঠানের সাথে বা ভালো ইম্পোর্টারের সাথে যোগাযোগ করে, এবং ওই প্যানেলটা আসলে কোন গ্রেডের, কোন মানের, সেটা ভালোভাবে একটু আপনার যাচাই করে একটা ভালো প্যানেল কিনবেন। তো আশা করি আমি যে স্টেপগুলো বলেছি, এই স্টেপগুলো যদি আপনারা মানেন একটা প্যানেল ক্রয়ের ক্ষেত্রে, আশা করি ইনশাল্লাহ ঠকবেন না। ইনশাল্লাহ ঠকবেন না, খুব ভালো মানেরই প্যানেল পাবেন, এবং 20 থেকে 25-30 বছর ইনশাল্লাহ এর এফিসিয়েন্সি বা এর আউটপুট ভালো থাকবে। এফিসিয়েন্সি ড্রপ করবে, প্রতি বছরে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ সামান্য করে ড্রপ করবে, কিন্তু আপনার এর পাওয়ার আউটপুট ইনশাল্লাহ খুবই ভালো পাবেন। ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ আগামী ভিডিওতে ছোট যে প্যানেলগুলো আছে, আমরা 12 ভোল্ট বলে থাকি, যেগুলোর ভিওসি 20 থেকে 21-22 থাকে, ওই ধরনের প্যানেল সম্বন্ধে আমরা আরেকটা ভিডিও দিব। ওই প্যানেলের ভালো মন্দ জানা সম্বন্ধে, ওই প্যানেল কিভাবে বুঝবেন ছোট প্যানেল ক্রয়ের ক্ষেত্রে আর কি। ধন্যবাদ।